নমস্কার, আমি শুভঙ্কর দাস। আজকে আমরা কতগুলো এক্সারসাইজ দেখবো যে এক্সারসাইজগুলো তোমাদের হাই কিকিং অ্যাবিলিটি বাড়াতে সাহায্য করবে। তোমরা যে হাই কিকিং করবে, হাই কিকিং এর জন্য তোমাদের লেগকে ডাউন ফ্লেক্সিবল হওয়া প্রয়োজন, আর তোমাদের পায়ে ব্যালেন্স থাকা প্রয়োজন, যাতে তোমরা যখন কিকটা করবে যাতে সঠিক পজিশনে কিকটা করতে পারো, সঠিকভাবে, যেটাকে বলে বডি স্ট্রাকচারে তোমার সঠিক থাকে, তাহলে কিকটা সঠিকভাবে ল্যান্ড হবে তোমার অপোনেন্টের উপর। তো সেটার জন্য তোমাদেরকে ফ্লেক্সিবিলিটির দরকার, তোমাদের বডিতে ব্যালেন্স দরকার। তো সেই জন্য এমনি স্ট্রেচিং এক্সারসাইজ তো তোমরা করবে, স্প্লিট যা কিছু আছে ওগুলো তো করবে, কিন্তু মেন তোমাদেরকে আমি 6টা এক্সারসাইজ বলবো পায়ের জন্য, কিকিং এর জন্য। এক্সারসাইজটা তোমরা যে কোনো কিকিং করার আগে করবে, দেখবে তোমাদের পা টোটাল ফ্রি থাকবে আর তোমাদের কিকিং অ্যাবিলিটি দারুণভাবে বাড়বে। তো শুরু করছি। ফার্স্ট যেটা এক্সারসাইজ সেটা হচ্ছে নর্মাল স্ট্রেট সুইং নর্মাল রাইডিং পজিশন। এখান থেকে 1 2 3, তোমরা যা স্ট্রেচিং করার করে নিয়েছো, এবার তারপরে এক্সারসাইজগুলো করবে। ফার্স্ট এক্সারসাইজ 1 2, ফার্স্ট এক্সারসাইজ। সেকেন্ড এক্সারসাইজ এটা ইনসাইড, এখান থেকে 1 2, ফার্স্টটা কিছুটা সোজা, এটা হবে ক্রস হলো। এইবার থার্ড যেটা সেটা হবে সাইড সুইং মানে সাইড কিক পজিশন, এখান থেকে সাইডে সুইং, এই যে পায়ের ব্লেড দিয়ে 3 4 সাইডে। ফোর্থ এক্সারসাইজ এবার আমাদের যেটা হবে, আমাদের 4 নম্বর এক্সারসাইজ, সেটা হচ্ছে ব্যাক সুইং। সাইড সুইং হলো, এবার হচ্ছে ব্যাক সুইং। যে পায়ে কি হবে সে পাটা সামনে থাকবে, ব্যাক সুইং। ব্যালেন্স রেখে পায়ের দিকে দেখবো, 2 3 4, এই গেল আমাদের ব্যাক সুইং। 4টা দেখালাম, তাহলে ফার্স্ট 1, সেকেন্ড এটা থার্ড সাইডে, ফোর্থ হচ্ছে ব্যাকে। 4টা গেল। দুটো এক্সারসাইজ দেখাচ্ছি, আর দুটো এক্সারসাইজ হচ্ছে ইন টু আউট আর আউট টু ইন। এই এক্সারসাইজগুলো করতে গেলে না তোমাদের হিপ এতটা পরিমাণে ফ্লেক্সিবল হয়ে যাবে কিনা, আর তোমরা এতটা পরিমাণে ব্যালেন্স হয়ে যাবে তোমাদের বডি, যে তোমরা নিজেও বুঝতে পারবে না যে কিকিং করার সময় তোমরা এতটা ব্যালেন্স ফিল করবে। টোটালটা প্রত্যেকটা কিক তোমরা তখন সঠিক পশ্চার নিয়ে করতে পারবে। ওকে, তো 5 নম্বর কিক যেটা, সেটা ইন টু আউট। এখান থেকে পা একটু জাস্ট এই অ্যাঙ্গেলে যাবে, 45 অ্যাঙ্গেলে কিক, 2 3 হলো। এবার আসবে আউট টু ইন, এখান থেকে গিয়ে ভিতরে পা এই 45 অ্যাঙ্গেলে যাবে, 45 অ্যাঙ্গেল বাম পাশে সেম 45 অ্যাঙ্গেলের দিকে, আর ভিতর থেকে বাইরে করতে গেলেও। তো প্রথমে তোমরা এত জোরে করতে হবে না, প্রথমে তোমরা স্লো করে করবে, কারণ প্রথমে জোরে করতে গেলে তোমাদের হ্যামস্ট্রিং এর মাসল, যে হ্যামস্ট্রিং আছে সেটা তোমাদের ক্ষতি হতে পারে, অথবা কোথাও রগে যদি টান পড়ে তাহলে সমস্যা হবে। তো প্রথম দিকে স্লো করে করবে, পরের দিকে পাওয়ার অ্যাড করবে যখন একটু ওয়ার্ম আপ হয়ে যাবে, বডি একটু গরম হয়ে যাবে তখন। তো 6টা এক্সারসাইজ আরেকবার প্রথম দিকে দেখে নি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 6, 6টা এক্সারসাইজ তোমরা রেগুলার করবে। তোমরা দেখবে যে কোনো কিক করো আর না করো, কিকিং এর জন্য এই 6টা এক্সারসাইজ তোমরা রেগুলার করো, তোমাদের পা কিকিং এর জন্য দারুণভাবে রেডি হয়ে যাবে। তো আজকের জন্য ভিডিওটাই, আর এরকম মার্শাল আর্টের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো যতটা পারবে শেয়ার করার চেষ্টা করো। নমস্কার।